গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, আজকে কি বিষয় আলোচনা করব সেটা তো অলরেডি থাম্বনেল টাইটেল দেখে আপনারা বুঝেই ফেলেছেন। তো ব্যাপার হলো এটাই যে দেখুন, শীতের বাগানটা তো আমাদের সবার কাছে খুব একটা ইন্টারেস্টিং হয়, তাই না? বিশেষ করে যারা আমরা একটু বাগানে সবজি করতে ভালোবাসি, একটু নানা রকমের ফুল, এগুলো করতে এই শীতের বাগানটা কিন্তু একদম পারফেক্ট হয়। সারা সিজনেই হচ্ছে ঠিকই, কিন্তু শীতের বাগানটা একটু আলাদা, তাই না? কিন্তু এখন যে আবহাওয়ার উপর দিয়ে আমরা যাচ্ছি, তাতে করে এই বাগানটাকে সাকসেসফুল করতে আমাদের কিন্তু অনেক রকমের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আর সব থেকে বড় কথা, দেখুন, আমরা যারা ছাদ বাগান করি তাদের কাছে সময়টা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমাদের শখটা পূরণ করতে সময়টাকে সামলে নিয়ে করাটা একটা সত্যি খুব চিন্তার ব্যাপারও হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, এক্ষেত্রে আজকের বিষয়টা এই জন্যই বলা যে এই রকম কিছু যদি আমরা চেঞ্জ করতে পারি বাগানে, তাহলে সেক্ষেত্রে সময়ও বাঁচবে, পরিবেশের সঙ্গেও অনেকটা যুদ্ধ করে মানিয়ে নেওয়া যাবে, প্লাস বাগানের সাকসেসফুল একটা রেজাল্টও কিন্তু পাওয়া যাবে। তো যাই হোক, এই বিষয়টা আমি অলরেডি আমার বাগানে অ্যাপ্লাই করেছি এবং করার পরে কি রেজাল্ট পেয়েছি, আদৌ সাকসেস পাচ্ছি কি পাচ্ছি না, সেই সম্পর্কে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করা যাক। আর গাছগুলোও আপনাদের সাথে শেয়ার করি যে করে কি রেজাল্ট এসছে। তো চলুন, দেরি না করে মূল প্রসঙ্গে চলে যাওয়া যাক। চলুন, এক্ষেত্রে প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গাছকে ভালো করে প্রুন করতে হবে। তো দু রকমভাবে প্রুন করতে হবে। এক হচ্ছে, দেখুন, গাছেদের তো আপনাদের গাছের কীরকম হাইট আমি তো সেটা এখান থেকে বুঝতে পারছি না, তবে যদি বড় গাছ হয় তাহলে মোটামুটি দেখবেন যে গাছগুলোতে একদমই ফলন কমে গেছে বা গাছের পাতার অবস্থা খুবই খারাপ হচ্ছে, গাছের হেলথ দেখে বুঝতেই পারবেন যে গাছের কি অবস্থা। তো সেক্ষেত্রে সেই গাছগুলোকে কিন্তু হার্ড প্রুন করতে হবে। এই যে দেখুন, আমার এই গাছটার এই যে ব্রাঞ্চটা দেখুন, এর অবস্থা খুবই খারাপ। তো এটাকে কিন্তু আমি হার্ড প্রুন করে দেবো, যদিও এখনও করিনি, কিছু গাছকে করেছিলাম। তো সেগুলোর রেজাল্ট তো অবশ্যই আপনাদের দেখাবো। তবে দেখুন, এই যে হার্ড প্রুন বলতে আমি দেখাচ্ছি কতটা আমি কাটবো। এই যে মোটামুটি এই ডালটার এইখান থেকে আমি কেটে দেবো। এই যে এই জায়গাটা আমি খুব ভালো করে কেটে দেবো। অলরেডি কিছুটা আমি কেটেছিলাম, দেখুন এই যে এখানে আবার ফলন হওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই গাছটায়। তো এরকমই বুঝতে হবে যে কোন দিকে কোন গাছগুলোর অবস্থা খুব খারাপ, কোনগুলোর কিছুটা ঠিকঠাক আছে। এবার যেগুলোর খুব খারাপ সেগুলোকে একদম হার্ড প্রুন করবেন এবং প্রুন করার পর অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। তবে এক্ষেত্রে যেহেতু ওয়েদারটা খুবই খারাপ, তো আমি বলবো ফাঙ্গিসাইডটা জল দিয়ে না গুলে, যদি স্টিকার থাকে তাহলে স্টিকার দিয়ে গুলে লাগান, তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা অনেকটাই ভালো পাবেন। এবার বলি যে যাদের পসিবিলিটি আছে, আমার যেমন দেখুন বড় গ্রো ব্যাগে লাগানো থাকে বেশিরভাগ গাছগুলো, তো সেক্ষেত্রে আমার রিপোর্ট করার পসিবিলিটিটা নেই, কিন্তু যদি পসিবল আপনাদের হয় তাহলে সেক্ষেত্রে গাছটাকে রিপোর্ট করে দিন প্রুন করার পর। তো রিপোর্ট করার পর কী ধরনের সয়েল মিডিয়া ইউজ করবেন সেটার প্রসঙ্গে আমি আসছি। তার আগে বলি, যারা দেখবেন যে মোটামুটি গাছের হেলথ ভালো আছে, এই যে যেমন দেখুন আমার এই গাছটার এর হেলথ কিন্তু ভালো আছে, কিন্তু এর ফলনটা একদম কমে গেছিলো, লঙ্কার ফুলও আসছিল না, আর ফুল না আসলে ফল হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তো সেক্ষেত্রে আমি কি করেছিলাম, এটাকে সফট প্রুন করে দিয়েছি এবং দেখুন এই যে আস্তে আস্তে কিন্তু আবার ফুল আসা শুরু হয়ে গেছে, একটা দুটো করে ফুল কিন্তু আসতে শুরু করেছে। এবার তারপরে কি কি ট্রিটমেন্ট করেছি স্টেপ বাই স্টেপ তো বলছি আগে আপনাদের, কিন্তু বলে দিই যে যাদের হেলথ এরকম থাকছে তারা একটু সফট প্রুন করে দিন, জাস্ট কিছুটা কিছুটা ধরে ধরে কেটে দিন। দিয়ে অবশ্যই এখানেও ফাঙ্গিসাইড ইউজ করবেন, কোনো রকম প্রুন করার পর ফাঙ্গিসাইড তো মাস্ট, সেটা আর বলার নেই, তবু একবার রিপিট করে দিলাম। এবার বলে, যারা হার্ড প্রুন করছেন তার সাথে যদি রিপোর্ট করতে চান তাহলে সয়েল মিডিয়াটা কী ধরনের ইউজ করবেন। দেখুন, এক্ষেত্রে লঙ্কা গাছ প্রচণ্ড সানলাইট পছন্দ করে, এটা আমরা সবাই জানি। আর দ্বিতীয়ত ময়েশ্চার ব্যাপারটা, মাটিটা সবসময় একটু ময়েশ্চার থাকবে, এটা লঙ্কা গাছ পছন্দ করে। তবে অতিরিক্ত জল চ্যাপচ্যাপে হয়ে যাবে, সেটা কিন্তু আবার লঙ্কা গাছের ক্ষেত্রে একদমই গ্রহণযোগ্য না। তো সেক্ষেত্রে সয়েল মিডিয়াটা কিভাবে করবেন, 1 ভাগ গার্ডেন সয়েল নিয়ে নেবেন,
তার সাথে 2 ভাগ নিয়ে নেবেন যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সারই হোক বা পাতা পচা। হ্যাঁ, গোবর সারের ক্ষেত্রে আবারও বলে দিই, মিনিমাম 1 বছরের পুরনো গোবর সার যেন হয়। আর যেটা করবেন সেটা হচ্ছে আর 1 ভাগ যেটা থাকছে সেটা যে কোনো ঘরবাড়ি তৈরি করার বালি নিয়ে নিন। ব্যাস, এই মিডিয়াটা দিয়েই কিন্তু লঙ্কা গাছটাকে রিপোর্ট করবেন। এবার বলি যে যেহেতু আমি বলছি যে একটু ময়েশ্চার ব্যাপারটা পছন্দ করে লঙ্কা গাছ, তাহলে সেক্ষেত্রে কোকোপিটের একটা ভূমিকা থাকেই। তো যেহেতু লঙ্কা গাছ জেনারেলি কেউ রিপোর্ট করে না, তো আমরা যখন রিপোর্ট করছি তো একটু চেঞ্জেস তো আনতেই হবে, তাই না, ভালো রেজাল্ট পেতে গেলে। তো যখন আপনি রিপোর্ট করবেন, যে টব বা গ্রো ব্যাগ যেখানেই করুন না কেন, প্রথমে ড্রেনেজ সিস্টেমটা তো ভালো করতেই হবে অ্যাজ ইউজুয়াল। তো সেই প্রসঙ্গে আর ডিটেলসে কিছু বলছি না, সবাই এখন জানেন কিভাবে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হয়। তারপরে আমি যেটা করেছিলাম, যে আমি তো জানেনই সবসময় কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের একটা লেয়ার দিয়ে থাকি। তো যদি আপনাদের প্রয়োজন মনে হয় সেটা করতে পারেন, আদারওয়াইজ সেটা স্কিপ করে যান। ড্রেনেজ সিস্টেমটা ঠিক করার পর একটা লেয়ার দিন, সেই লেয়ারটা অবশ্যই কোকোপিটের লেয়ার দিয়ে দিন। এক্ষেত্রে আমি করেছি যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের লেয়ারটা আগে দিয়েছি, তারপরে কোকোপিটের লেয়ারটা দিয়েছি। তো কোনো প্রবলেম নেই, ওটা স্কিপ করে কোকোপিটের লেয়ারটা দিয়ে দিন। তারপর যে সয়েল মিডিয়াটা আমি রেডি করতে বললাম, ওই মিডিয়ায় গাছটাকে সুন্দর করে রিপোর্ট করে দিন। এবার ব্যাপার হলো, রিপোর্ট করার পর গাছটাকে কিন্তু বেশ কিছুদিন একদম সেমি শেড এরিয়ায় রেখে দিতে হবে। তো সেমি শেড বলতে আমি এটাই বলছি যে যেখানে রোদটা একদম হালকা আসবে, জাস্ট একটু গায়ে লাগবে। আর এইভাবে মোটামুটি 10-12 দিন রেখে দিন। দেখুন আস্তে আস্তে কচি পাতা বেরোতে শুরু করেছে ডালগুলোর থেকে। তখন গাছটাকে আস্তে আস্তে সইয়ে সইয়ে রোদটা লাগাবেন। মানে কি, যে সকালে যে হালকা রোদটা থাকছে সেটাই একটু বের করে দিন, দিয়ে আবার একটু রোদটা যখনই ভারী হয়ে যাচ্ছে, আই মিন টু সে যখন দুপুরের যে রোদটা আসছে সেই কড়া রোদটা ওর গায়ে যাতে না লাগে, এইভাবে আরও 5-6 দিন রেখে দিন। দিয়ে তারপর গাছটাকে ফুল সেটেল হয়ে গেলে তখন ফুল সানলাইটে দিয়ে দিন। এবার বলি যে যে পরিমাণ খাবার দিয়ে আমরা গাছটাকে রিপোর্ট করছি, রিপোর্ট করার পর কিন্তু মাসখানেক কেন, মাস দেড়েকই গাছটাকে কিন্তু আর কোনো রকম কোনো খাবার দেওয়ার দরকার নেই। এই খাবারটাই যথেষ্ট গাছটার জন্য এই মোমেন্টে। এরপর যখন দেখছেন যে গাছটা ভালো সেটেল হয়ে গেছে, আস্তে আস্তে ফুল আসার মতো অবস্থায় চলে আসছে, তখন গাছটাতে মিশ্র জৈব সার, যেটা আমি বলে থাকি, আর রিপিট করছি না যে কিভাবে দিতে হবে, কিভাবে রেডি করতে হবে, তো সেই মিশ্র জৈব সারটা ওকে দিয়ে দেবেন, ব্যাস যথেষ্ট। এবার বলি যে যারা রিপোর্ট করছেন না, যাদের গাছ মোটামুটি ঠিকঠাক আছে, জাস্ট একটু সফট প্রুন করছেন, বা আমার মতো রিপোর্ট করতে চাইলেও রিপোর্ট করার পসিবিলিটি নেই, তারা কি করবেন? দেখুন, তারা যেটা করবেন, যে প্রথমেই আমি বললাম সফট প্রুনটা করে নিন, নিয়ে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে নেবেন। দিয়ে নেবার পর মিশ্র জৈব সার, যেটা আমি ইউজ করে থাকি এবং বারবারই আমার অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি কি রেশিওতে কিভাবে আমি সেটাকে তৈরি করি, সেই মিশ্র জৈব সারটা আর রিপিট না করেই বলছি, এই গাছের চারিদিক থেকে ভালোভাবে দিয়ে দিন। এবং এটা দেওয়ার পর খুব কেয়ারফুলি শুনবেন, এবং যেভাবে বলছি যদি মেনটেন করেন, তাহলে আপনাদের গাছও কিন্তু আস্তে আস্তে এইভাবে চেঞ্জেস আসতে বাধ্য। কারণ আমি একটু মাঝখানে বলে নিই যে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি সেটা আমি আমার বাগানে অ্যাপ্লাই করি, তার রেজাল্ট দেখে তবেই কিন্তু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো সেই কারণেই এত কনফিডেন্টলি আমি এই কথাগুলো বলতে পারি আপনাদের। তো যাই হোক, এবার মিশ্র জৈব সার দেওয়ার পর ঠিক 5 দিন ওয়েট করবেন। এই 5 দিন পর যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টস গাছটাতে স্প্রে করতে হবে। হ্যাঁ, আমি তো বলছি যে আমি বায়োভিটা এক্স ইউজ করি, আপনাদের যে সেটাই করতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি ফিল্ড নেই, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই ইউজ করুন, কিন্তু 5 দিন পর অবশ্যই গাছটাতে খুব ভালো করে স্প্রে করে দেবেন। আর যদি পসিবিলিটি থাকে তাহলে যখন স্প্রে করছেন সেটার সাথে 1 লিটার জলে 10 ফোঁটা স্টিকার অ্যাড করে নিন, নিয়ে তারপর সেটাকে দিয়ে স্প্রে করুন। এইভাবে গাছটাতে স্প্রে করার পর 2 দিন ওয়েট করবেন। এই 2 দিন পর এই গাছটাতে 1 লিটার জলে 1 ফোঁটা বুস্টার 2 দিয়ে ভালো করে স্প্রে করে দিন। ব্যাস এইটুকুই আপাতত কাজ।
এরপর যেটা করতে হবে যে এই গাছটায় এই স্প্রে করার পর 15 দিন পর এর রেজাল্ট দেখলে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। যেমন এই গাছটার রেজাল্ট দেখে আমার নিজের আশ্চর্য লেগেছে। সত্যি বলতে কি আমি এই গাছটাকে তুলে ফেলে দেবই ভেবেছিলাম। তো তারপর ভাবলাম যে যেহেতু ওয়েদার এরকম, একটু চেষ্টা করে দেখি কিছু রেজাল্ট পাওয়া যায় কিনা। তো এত ভালো রেজাল্ট হবে সত্যি বলছি আমি নিজেও আশা করিনি। তো যাই হোক, এবার যেটা করবেন 15 দিন পর আবার মাইক্রোনিউট্রেন্টস যেটা আমি বলেছি ওটাকে আবার রিপিট করবেন একবার। তো এই রিপিটটা করার পর এখানে কিন্তু আর বুস্টার টু ইউজ করার কোনো দরকার নেই। তো এই রিপিট করার পর যেরকম আমি কন্টিনিউয়াসলি বলি যে লিকুইড ফার্টিলাইজার ইউজ করুন, তো সেই লিকুইড ফার্টিলাইজারগুলো কন্টিনিউ করুন, ব্যাস যথেষ্ট এই লঙ্কা গাছগুলোতে ফলন পাওয়ার জন্য। এমনিতেই দেখবেন যে সবজি গাছ জেনারেলি কিন্তু লিকুইড ফার্টিলাইজারটাই বেশি পছন্দ করে, আর বিশেষ করে জৈব সার খুব বেশি পরিমাণে পছন্দ করে। তো সেইটা যদি এখানে কন্টিনিউ করা যায় তাহলেই যথেষ্ট। আর যারা রিপোর্ট করেছেন তারাও কিন্তু 1.5 মাস পর যখন দেখছেন গাছের গ্রোথ ভালো হচ্ছে এবং সুন্দর হয়ে গেছে, তারাও ঠিক এইভাবেই রিপিট করবেন মাইক্রোনিউট্রেন্টস আর তারপর বুস্টার টু। ঠিক এইভাবে যদি কন্টিনিউয়াসলি সমস্ত গাছের পরিচর্যা করা যায় তাহলে আর নতুন লঙ্কা গাছের চারা কেনার কোনো দরকারই নেই। পুরনো গাছ থেকেই যা ফলন পাওয়া যাবে সেটাই আমাদের জন্য যথেষ্ট বলে আমার মনে হয়। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।